প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ইদানিং আমরা একটি কথা খুব বেশি করে শুনি, সেটা হলো যে মাদ্রাসায় হুজুরদের যে বলাৎকার বা ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক, সেটা এক ভয়াবহ রূপ নিয়েছে। হোক ছাত্র, হোক ছাত্রী, মাদ্রাসা থেকে যে সমস্ত খবর আমরা পাই যেগুলি খুবই বিব্রতকর, শুধু তাই নয়, একটি সমাজের অবক্ষয়ের ছবিটি পরিষ্কারভাবে দেখা যেতে পারে। যেটি সমাজ জীবনের জন্য অত্যন্ত অ্যালার্মিং একটি সংকেত। সংকেত এই কারণেই, ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক ন্যায় বিচার এবং সম্প্রীতি জাতিতে জাতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের এই হুজুররা বলাক্ষারে এত মজা পান যে কারণে প্রতিদিনই এই ঘটনাগুলি ঘটছে। তো অনেক সময় আজকাল এমন এক ঘটনা ঘটেছে যে মাদ্রাসার ছাত্র দেখলেই মনে হয় যেন অত কোনো হুজুরের দ্বারা আক্রান্ত হয়েছিল। আরো অনেক জিনিস রয়েছে যেগুলি নিয়ে তেমন বেশি কথা হয় না, আমরা শুধু হুজুরদের কথাই বলি, কিন্তু মাদ্রাসাতে বড় ছাত্র আর ছোট ছাত্রের মাঝে এরা কিন্তু একসঙ্গেই থাকে, সেখানেও কিন্তু বলাৎকার হয়। এগুলি এখনো আসেনি, বা আসলেও ধামাচাপা দেওয়া হয়। একটি নিউজ দেখলাম যেটা খুবই সারপ্রাইজ, মানে সারপ্রাইজ না, আমার কাছে খুব একটি অবাক লাগেনি, কারণ এই ইস্যুগুলি আজকাল ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মাদ্রাসার একটি মাদ্রাসায় 22 না 23 জন ছাত্রীর মাঝে প্রায় সবাইকে একজন হুজুরে রেপ করেছে। খবরটি কিন্তু এসেছে, তাকে ধরাও হয়েছে। সেটি এরই অনেক ঘটনা। সব এতে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে একটি ধর্ম, ধর্ম একটি পবিত্র জিনিস, ধর্ম মানুষের একটি বিশ্বাস, ধর্মের প্রতি মানুষের আসক্তি যুগ যুগ সেই অনাদিকাল থেকে। ধর্ম মানুষকে শৃঙ্খলিত করে, ধর্ম মানুষ এবং সমাজকে ধর্মীয় শিক্ষায় আলোকিত করে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস মূলত মাদ্রাসার ছাত্রদেরকে তাই তো শেখানো হয়, কিন্তু এই কোরআন হাদিসে কি কোথাও এই বলাৎকার এসব নিয়ে কোনো কথা রয়েছে? নিশ্চয়ই নেই। তাহলেও হুজুররা এগুলি কেন করেন? কেন কন্ট্রোল করতে পারে না? দেখুন, ওরা পড়াশোনা করে, কত কোরআনে হাফেজ হয়, কত কিছু হয়, তাই না? তাদের প্রতি মানুষের, সমাজের সকলের এক ধরনের সম্মানবোধ থাকবে, কিন্তু আজকে সেই সম্মানটুকু ভুলুণ্ঠিত, আজকে সেটি ঘৃণার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম যে হুজুরদের বলাৎকার বা ধর্ষণ বা যৌন হয়রানি কোনো নতুন ঘটনা নয়, কিন্তু এর মাঝে যুগ হলো নতুন করে যে একজন এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি, যে আসনটি শ্যামনগর এবং যে আসনটি আসলে শ্যামনগর এবং কালীগঞ্জ দুটো উপজেলা নিয়ে গঠিত, সেই আসনের এমপি গাজী নুরুল ইসলাম সাহেব মানে ধরা পড়লেন মেয়ে নিয়ে। উত্তেজনা থাকতেই পারে, যে পুরুষ, উনি সুন্দর চেহারা, উত্তেজনা যে হয়তো একজন ওই ফেতার হয় না, হতেও পারে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু ইসলামের বিধান মতো যতটুকু আমরা জানি, এটারও একটি পদ্ধতি রয়েছে। একাধিক স্ত্রী থাকতেই পারে, কিন্তু পরকীয়া এরকম ভাবে একজন এমপি, বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এমপিদের অনেক বদনাম বেরিয়েছে, দুর্নীতি, অনেক কিছু, ব্যক্তিগত আচরণ, কিন্তু এরকম মেয়ে নিয়ে একটি
অন্তরঙ্গ মুহূর্তেও তিনি ধরা পড়বেন এমনটি কিন্তু কখনো হয়নি। ভাবা যায় একজন সংসদ সদস্য যে এই এই কাজটি করতে পারে, এটা শুধু তার ব্যক্তিগত জীবনকে সে কলুষিত করেনি, সমাজ এবং রাষ্ট্রকেও এবং আমাদের পবিত্র জাতীয় সংসদকেও তিনি কলঙ্কিত করেছেন। তাই তার এই কর্মকাণ্ড জাতির জন্য এক ধরনের লজ্জা এবং হুজুরদের জন্যও লজ্জা। এখন এই জামাতে ইসলামী, যে জামাতে ইসলামী সারাক্ষণ একটি কথা বলেন, আইনের শাসন, ইসলামের শাসন, সবকিছুই তারা বলেন, কিন্তু তারা একটি কথা তারা বলেন না। এই যে আজকে বলাক্কা নিয়ে তো কথা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা নিয়ে কিন্তু জামাত কিচ্ছু বলে না। জামাত যেটা বলে সেটা হলো আইনের শাসন, আল্লাহর শাসন, শরিয়া, এই সমস্ত জামাত করবে। ঠিক আছে, এগুলি সবই ঠিক আছে, সবই মানা যেতে পারে, কিন্তু একটি বিষয় বলা প্রয়োজন যে আজকে জামাতে ইসলাম গত নির্বাচনের যেভাবে ভোট পেল, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে, আজকে তারা ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছিল সেটা হয়তো ষড়যন্ত্রের কারণে ধূলিসাৎ হইতে পারে, সেটা অন্য অন্য ইস্যু। ষড়যন্ত্র করছিল তারা ক্ষমতায় আসার জন্য। যে জামাত চিরদিন বিএনপির সঙ্গে রয়েছে, সেই জামাত এখন কিভাবে, মানে সেই জামাত এখন কিভাবে ক্ষমতায় আসলো, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। তো যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে সমস্যা নাই। কোনো সমস্যা নাই। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? শুনলেন তো ভিডিওটা? ওই যে রাজাকার ব্যারিস্টার আবার শাহরিয়ার কবির বলল জামাতে ইসলাম করাটা নৈতিক দায়িত্ব। যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে হলে জামাত করতে হবে। এই হলো জামাতে ইসলাম, এই হলো জামাতে ইসলামের পলিসি। আর জামাতে ইসলাম এই যেমন সমস্ত অসৎ কতগুলো ব্যারিস্টার আছে, আপনাদেরকে একটা কথা বলি, আজকে তো এমপি সাহেব ধরা পড়লো, এর আগে গণনা করে নাই মমিনুল হক 501 নম্বর রুম নিয়ে সোনারগাঁয়ে ধরা পড়েন নাই মাইয়া নিয়ে? আচ্ছা, এই যে আরেক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হোটেল রুমে ভিডিও দেখেন নাই আপনারা? ধরা পড়েন নাই? আবার এই ব্যারিস্টার ফুয়াদেই এখন কত কথা বলে, নীতি আদর্শ, মানে এরা সব জামাতের রিক্রুট করা। মানে আসলে তো তারা জামাত, এই যে এবি পার্টি ভুয়া, টোটালি ভুয়া। এমনকি এনসিপি, এনসিপি কে তা জামাতের অঙ্গ সংগঠন। এই সবগুলো চলে এসেছে মাদ্রাসা পড়ুয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পর্যন্ত। এবং এদের ইতিহাস হলো, ওরা আগে মাদ্রাসায় ছিল, ওরা নিজেরাও হয়তো কোনো কোনো সময় এর আগে এই সমস্ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে। তারপর এখন আসুন, এই যে ব্যারিস্টার ফুয়াদ, কদিন আগেই কোনো একটা হোটেলে একজন, যেই হোক, সেটা হইতে পারে বেশ্যা, হইতে পারে সেটা, হইতে পারে তার গার্লফ্রেন্ড, হইতে পারে, নিয়ে এসে ধরা ধরা গেল। মমিনুল হক সাহেব ধরা খেয়েছিলেন, কিন্তু তারা কেউ সংসদ সদস্য ছিল না। তাদের ধরা খাওয়া এবং তাদের জন্য তাদের ব্যক্তিগত ক্ষতি হইতে পারে বা দলের জন্য ক্ষতি হইতে পারে, কিন্তু জাতীয় সংসদের একজন সদস্য যদি এরকম অন্তরঙ্গ মুহূর্তে মানুষ দ্বারা ধরা পড়েন, সেটা সংসদের অবমাননা হয়, সংসদকে অপবিত্র করা হয়, তাকে সংসদে কোনো অবস্থাতেই আর রাখা যায় না। জামাতে ইসলাম অবশ্য ডিসিশন নিয়েছে, শুনেছি তাকে জামাতে ইসলাম থেকে পদত্যাগ মানে করতে বাধ্য করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। হইতে পারে তার জাতীয় সংসদ সদস্য পদও যাবে, কিন্তু জামাতের তো এখন আর কোনো পদ নেই। কারণ এমন ভাবে ধরার খেলো, এখন জামাতের ডক্টর শফিকুর রহমান কি বলবেন? এটা তো একেবারে ভাইরাল ভিডিও এবং সত্য ভিডিও। জামাতেরই আরেকটি গ্রুপ দ্বিতীয় বিয়ের নামে জিনিসটাকে নামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে হইতেই পারে, কিন্তু সেটাও তো একটি সিস্টেমের মাধ্যমে হবে। ইসলামে একাধিক বিয়ের যদিও বিধান রয়েছে, কিন্তু সেটা সিস্টেমও আছে, সে সিস্টেমকে ফলো করতে হবে। সেই দিকে না গিয়ে একটি গ্রুপ কিন্তু এখন চেষ্টা করছে দ্বিতীয় বিয়ে বলে এই 18 বছরের যে মেয়েটির সঙ্গে তাকে অপ্রীতিকর অবস্থায় পাওয়া যায়, তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে চালানোর একটা চেষ্টা চলছে। তো প্রিয় দর্শক, বলছিলাম এই হলো জামাতে ইসলাম, যারা সব সময় নীতি আদর্শের কথা বলে। এই যে হুজুররা যারা মাদ্রাসায়, তারা অধিকাংশ জামাত মাইন্ডেড, অধিকাংশ হেফাজত ইসলামিক মাইন্ডেড। তো তারাই এই সমস্ত অপকর্মগুলি করছে। এই যে দেখুন, শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ার বলল জান্নাতে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতে যেতে হলে জামাত করতে হবে, এটা হলো তাদের বক্তব্য। এটা হইতে পারে? এটা কোথাও কোনো বিধান থাকতে পারে? কোরআন হাদিস কোথাও বলা আছে যে একটি বিশেষ রাজনৈতিক দল করলেই কেবল জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের টিকিট তারা দেওয়ার জন্য আমরা অনুমোদন দিয়েছি? নিশ্চয়ই না। কিন্তু তারা এগুলি বলছে, ইলেকশনের সময় তা করছে। এই ব্যারিস্টার যে শাহরিয়ার নির্বাচনের ক্যাম্পেইনেও একই কথা বলেছিল, জামাত, জান্নাতে যেতে হলে জামাতকে ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং টাকাও বিলি করেছে, গরিব মানুষকে ভোট কিনেছে। প্রকাশ্য ভিডিও, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন। এখন দোষ শুধু মমিনুল হকের। মমিনুল হক বেচারা যে কারণেই হোক ধরা পড়লেন সোনার গায়ে। তো ফুয়াদে কি করছে? তারটা কি? সে ফুয়াদ তো, মমিনুল হক তো জামাত না, ফুয়াদ তো ডিরেক্ট জামাত। সে ধরা বললো ব্যারিস্টার। আবার তার বক্তব্য আমাদেরকে শুনতে হয় প্রতিদিন টেলিভিশনে। তিনি টকশো করেন, নীতি আদর্শের কথা বলেন, এমন সব কথা বলেন যে সমস্ত কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি এত জনপ্রিয়, তো নির্বাচনে কি হলো? নির্বাচন তো জামানত বাজেয়াপ্ত হলো। নির্বাচনে তো বরিশালের বাবুগঞ্জে তাকে রীতিমতো পিটিয়ে বের করে দিয়েছিল। যাদের লজ্জা শরম বলতে কিছু নাই, ওরাই আবার বুক ফুলিয়ে টেলিভিশনে এসে কথা বলে, নীতি আদর্শের কথা বলে, এবং সরকারকে পরামর্শ দেয়, সেনাবাহিনীকে হুমকি দেয়, সারাদিন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে, গুজব ছড়াতে থাকে। আচ্ছা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকুক, হিন্দুদের বা ভারতের কোনো প্রতিক্রিয়াই নেই তাতে। ফুয়াদ কি বলল না বলল তাতে আমার মনে হয় না বাংলাদেশে বসবাসকারী কোনো হিন্দু এ নিয়ে কোনো কিছু ভাবে। এটুকুই ভাবে যে ওরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে, উস্কে দিবে, গুজব ছড়াবে, ক্ষতি করতে পারে। তাছাড়া ফুহাদ বা ব্যারিস্টার ইসে, কি বলে ওই যে আপনার ওই যে ব্যারিস্টার, ওর নামটাও শাহরিয়ার কবির, যার কথা শুনলেন কিছুক্ষণ আগে, জান্নাতের টিকিট বিক্রি করে যিনি, তিনি কি বলল না বলল, এতে আমার মনে হয় না দেশের সিংহভাগ মানুষের কিছু আসে যায়। তারা জানে যে এগুলি বদ্ধ পাগল, এগুলির পয়সা দিয়ে কথা বলানো হচ্ছে। টেলিভিশনগুলিতে কথা বলানোর জন্য জামাত প্রতিটি ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া লোক রয়েছে। ইতিহাস বিকৃত করার জন্য যে সমস্ত কথাগুলি জামাতের নেতারা বলতে পারবেন না, তাদের কথাগুলিকে তারা ওই চামচাগুলিকে দিয়ে বলানো শুরু করেছে। এটাই। এবং তারা পেট, পেট বলতে নিয়মিত পয়সা পাচ্ছে। তারা সিকিউরিটি নিয়ে ঘুরে, তাদের পয়সা, গাড়ি বাড়ি কোত্থেকে এলো, কোথা থেকে এত টাকা? ওদেরকে শুধু বলা হয়েছে টকশোতে, আগে কখনো টকশোতে ওদেরকে দেখছেন এরকম ভাবে? এখন টকশোতে তারা তারা ব্যারিস্টার, তাদের ব্যবসা তো আইন। তারা কতটুকু আইনজীবী, তার চেয়ে বেশি তারা এখন হলো টকশোর টকার। টক 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 সবসময় করতেছে, গুজব ছড়াচ্ছে। যেগুলি শিখিয়ে দেওয়া হয় বলিগুলি এসে বলতেছে, উত্তেজনা তৈরি করতেছে, অন্যদের সঙ্গে টকশোর পরিবেশ নষ্ট করতেছে। এই হলো তাদের অবস্থা। প্রিয় দর্শক, শুরু করেছিলাম রাষ্ট্রপতি, না সরি, এমপি গাজী নজরুল ইসলাম বেচারা জান্নাতের
যাওয়ার জন্য টিকিট কাটা শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে তো বাধাই হলো। এখন জামাতও আবার ভালো মানুষ সাজার জন্য তাকে বহিষ্কারও করেছে। ভবিষ্যতে হয়তো তার সংসদ সদস্য পদটিও চলে যেতে পারে, যাওয়া উচিত। কারণ তিনি জাতীয় সংসদের সদস্য। তিনি যে কাজটি করেছেন সেটি শুধু সামাজিক অন্যায় নয়, এটি একটি রাষ্ট্রীয় অন্যায় বটে। সরকারকে এই ব্যাপারে কঠোর হতে হবে, বিশেষ করে মাদ্রাসাগুলিতে, এতিমখানাগুলিতে, মসজিদে, যে সমস্ত জায়গায় হুজুররা এই সমস্ত বলাৎকার থেকে শুরু করে ধর্মের অবব্যাখ্যা দিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে আজগুবি সব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তখন এসবগুলি বন্ধ হবে। আর জামাতও একটি রাজনৈতিক দল হিসাবে, জামাতের যত নীতি আদর্শ সবকিছুর কথাই বলুক জামাত, কিন্তু জামাতকে এই সমস্ত বিষয়ে আরো কঠোর অবস্থানে যেতে হবে এবং প্রকৃত ঘটনাগুলি তদন্ত করে দেখতে হবে আসলে এই মাদ্রাসার ভিতরে কি হচ্ছে। এবং এই যে হুজুররা, এরা শিক্ষিত, এরা কোরআনে হাফেজ, বা এই যে এমপি গাজী নুরুল ইসলাম নিশ্চয়ই শিক্ষিত লোক, কেন তারা এভাবে একটি দায়িত্বশীল জনপ্রতিনিধির পদে থেকে এমন অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত হয়ে মানুষের হাতে নাতে ধরা পড়বেন, সেটা জাতির জন্য দুঃখজনক। জামাতের জন্য তো বটেই, কিন্তু জামাতের কাছে এর চেয়ে বেশি হয়তো মানুষ আশাও করে না। যতটুকু আজকের দিনে যে পর্যায়ে পৌঁছেছে হুজুরদের বলাৎকার আর জামাতিদের এই যৌন হয়রানির থেকে শুরু করে অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে মানুষের হাতে নাতে ধরা পড়া, সেটা জাতির জন্য কলঙ্ক। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।